আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমরা তো অনেক কষ্টে আছি। কাজ করতে করতে জীবনটা একেবারে দপরপ হয়ে যাইতেছে। বাসা চেঞ্জ করা এতটাই কষ্ট, যা বলে বোঝানো যাবে না। যারা করে তারাই বুঝে। আমি বাসা চেঞ্জ করতে একদম ভয় পাই, কারণ অনেক কাজ করতে হয়। তার জন্য এক বাসায় 13 বছর থেকে এই বাসায় আসছি, 5 বছর হয়ে গিয়েছে। দেখেন বালতিতে কতগুলো কাপড় ভিজিয়ে রাখছি, ওই থালা বাটিগুলো ধোয়া লাগবে। মানে কাজ আর কাজ, যে তো খাওয়া লাগবে, তার জন্য কিছু বাজারও করে নিয়েছি। আর এই যে দেখেন আমার ছোট ছেলে ফ্রিজ ধুইতেছে, বড় ছেলে রুটি ভাজতেছে, ডিম ভাজতেছে। কারণ আমি কাজের কারণে ওদেরও নাস্তা বানানোর সময় পাইতাছি না। রুটিগুলো আমি বানিয়ে রাখছিলাম, ও শুধু ভাজি করে খাওয়া দাওয়া করে। এই র্যাকগুলো সব ছাদে নিয়ে যায় ধুতে হবে, কারণ বাথরুমটা খুবই ছোট, এখানে ধোয়া যাবে না। সব কিছু মিলে এত প্যারা, যা বলে বোঝানো যাবে না। এই বাসাটা ছেড়ে যাব, এটাও একটা কষ্ট, কাজের কষ্ট, সব কিছু মিলে অনেক ঝামেলার ভিতরে আছি। যাই হোক, সব কিছু কাজ শেষ হয়ে যাবে, কিন্তু কে প্রিয় মানুষগুলোর সাথে আর দেখা হবে না। কষ্টই লাগছে মনে পড়লে। এখন সব কিছু নিয়ে যে এই ছাদে ধুইতাছি, দেখেন যেমন রোদ তেমন গরম। দুই ছেলে ছাতা নিয়ে বসে গেছে কাজে, আমিও করছিলাম ওদের সঙ্গে। আমার দুই ছেলে খুবই কাজের, এরকম ছেলে থাকলে আর কি লাগে বলেন তো। আমার ছেলেরা খুবই কাজের। যাই হোক, এই চুলোটা খুব মিস করবো। এই চুলোটা নিচ থেকে মাটি এনে ছাদে বানাইছিলাম 6 তলার উপরে। এত কষ্ট হয়েছিল বানাইতে, সবাই মিলে একটু রান্না করে খাবো মাঝে মাঝে, তার জন্য। যাই হোক, অনেক কষ্ট করে বানাইছি, অনেক খাওয়া দাওয়া করছি। সব কিছু আজ শেষ হয়ে যাবে, কিচ্ছু করার নাই। এই বাসা ছেড়ে যাইতে খুবই কষ্ট হবে, কারণ বাড়িওয়ালা আপা, 2 তলার বৌদি, 6 তলা এক ভাবি আছে, 5 তলা এক ভাবি আছে। সবার সাথে খুব মিল মহব্বত করে থাকতাম। বিকালে ছাদে আড্ডা দিতাম, গল্প দিতাম, সব কিছু মিলে আমরা অনেক আনন্দ করতাম। আজ সব আমার জন্য শেষ হয়ে যাবে। যাই হোক, কাজও করতেছি, রান্নাও করছি, কারণ কাজ করলে তো হবে না। কাজ করলে আবার ক্ষুধাও লাগে বেশি, খাওয়া তো লাগবে। ফ্রিজ তো অফ করে দিয়েছি, ফ্রিজেও কিছু নাই। কি রান্না করব বুঝেই পারছিলাম না। তারপরে নরসিংদী থেকে যে শুটকি আনছিলাম, ওই শুটকিটা আজকে রান্না করব। এই শুটকিটার নাম কি আমি জানি না, তবে তো অনেক কাটা, তার জন্য আমি ব্লেন্ডার করে নিব, না হলে কাটার কারণে খাইতে পারবো না। ব্লেন্ডার করে একসঙ্গে সব কিছু দিয়েই ভুনা করব। আগে একদিন করছিলাম এভাবে, খুবই মজা হয়েছিল, তাই আজকেও এভাবে করব। সবাইকে ছেড়ে যাব, আবার একটু গোছগাছ করে নিলে কি হয়, মনটা তো খারাপ থাকে, আবার ওই বাসায় যায় একটু সহজভাবে সব গোছগাছ করা যায়। তো এই যে আমরা সব এলোমেলো করে কিছুটা গুছিয়ে রাখছিলাম। এখন আমার স্বামী যান রাত্রে অফিস থেকে এসে সব কিছু একে একে বস্তায় যে যেখানে দিলে ভালো হয় উনি গোছগাছ করবে। ফাইনালি উনি শেষ করে, আমি পারি না এত সুন্দর করে। আমার বাবাটা দেখেন কীভাবে ঘুমিয়ে আছে। আসলে বাসা চেঞ্জ করলে যেমন আমাদেরও কষ্ট হয়, তেমন বাচ্চাদেরও কষ্ট হয়। ওইখানে যেও একটা এলোমেলো ভাব, এখানে একদিন ধরে এলোমেলো ভাব, কিচ্ছু করার নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে নতুন বাসায় পৌঁছাতে পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।